হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগ এবং নতুন যে টেট এবং তার সাথে টেট 2023-এর রেজাল্ট, এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। তো এক এক করে আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব। প্রথমে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে টেট 2023-এর রেজাল্ট, এবং তারপর বলবো টেট 2022 পাস যারা আছে বা আগের যারা টেট পাস করে আছে 2014 2017, তাদের ক্ষেত্রে কী সুবিধা হতে চলেছে। তো আমরা আগেই যেমন বলেছিলাম সেরকম কথাটা কিন্তু মিলে গেল। অনেক নিউজ চ্যানেলে বলেছিল যে নভেম্বরে নাকি টেট 2023-এর রেজাল্ট বেরোবে, কিন্তু আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নভেম্বরে বেরোবার কোনো সম্ভাবনা নেই। তো সেটাই কিন্তু মিলে গেল। অর্থাৎ হয়তো ইন্টারনালি কিছু প্রসেস বাকি আছে বা বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরস আছে সেগুলো হয়তো মিট করেনি বা কোন রকম ব্যাপার হয়েছে। হয়তো এমন হতে পারে যে টেট 2022 পাসদের যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনে তাদের যেটা বক্তব্য, এবং পর্ষদ চায় না যে আবার এই মানে ভিড় বাড়াতে আর কি, হতে পারে। কিন্তু এমনটা হয়তো অনেকেই ভাবেননি যে টেট 2023-এর রেজাল্ট বেরোবে না নভেম্বরে। অনেকে ভেবেছিলেন নভেম্বরে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে বেরোবে। তো কবে বেরোবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, টেট 2022 পাস বা আগে যারা টেট পাস করে আছে টেট 2014 বা 17, তাদের ক্ষেত্রে সুবিধা কী হয়ে গেল, কম্পিটিশানে অনেকটা কমে যেতে পারে। কারণ ডিসেম্বরে যদি মানে নোটিশ চলে আসে এই মাসেই, তাহলে কিন্তু পরবর্তী নিয়োগের যে কম্পিটিশান বা শূন্যপদ যতটা দেওয়া হবে আর কি, সেখানে কিন্তু অনেকটাই সুবিধা হবে যারা সেটাতে সুযোগ পাবেন। অর্থাৎ একটা বছরের টেট পাস ক্যান্ডিডেট কমে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। যদিও টেট 2022-এ যারা পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু টেট 2023-এ দিয়েছেন, এমন অনেকেই থাকবেন। অনেকে ইন সার্ভিস টিচার থাকবেন যারা চাকরি করছেন, টেট দিয়েছেন, অনেকে দেন, এরকম আমাদের কাছে খবর থাকে। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে টেট 2022 পাসদের এটাই সুবিধা, ওটাই যেটা বললাম আর কি, এবং তার সাথে টেট 2014 টেট 2017 সবাই মিলেই হবে আর কি, টেট 2023-এর রেজাল্ট যদি না বেরোয়। তো এখন বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে শূন্যপদ তাহলে কত থাকবে। শূন্যপদ মোটামুটি ধরুন 50,000 ম্যাক্সিমাম, যেটা মানে যেটা দাবি করা হচ্ছে যে সর্বোচ্চ শূন্যপদ 50,000 হলে তাদের চাকরিটা অনেক সুরক্ষিত হবে, বেশিরভাগই কিন্তু চাকরি পাবেন। তো এখনো পর্যন্ত শূন্যপদের লাস্ট যে আপডেট সেটা আসেনি, কারণ শিক্ষা দপ্তর থেকে ডিপিএসসিতে পাঠানো হচ্ছে, ডিপিএসসি থেকে ডেটাগুলো শিক্ষা দপ্তর আসবে, তারপর সেখান থেকে যাবে পর্ষদে নতুন যে নোটিশ আসবে রিক্রুটমেন্ট প্রসেসের। আর 2014 সালের ডিসেম্বরে যদি আসে তাহলে কিন্তু 2024 রিক্রুটমেন্ট প্রসেস নাম হবে, বা 2025 যদি আসে তাহলে 25 হবে নাম, সেটা আলাদা ব্যাপার, নাম নিয়ে কোনো ব্যাপারটা কিছু যায় আসে না। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে নতুন নিয়োগের যে শূন্যপদ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হতে চলেছে এবং আসতে চলেছে। যদিও সেটা শূন্যপদটা একদম লেটেস্ট দেখানো হয় না, আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন নিয়োগে শূন্যপদটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না। মানে যারা মানে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেন তাদের একটা শান্তি হয় না আর কি অ্যাকচুয়ালি, কারণ অনেকেই চাকরি পান না সেটাতে। তো এবার আসি টেট 2023-এর তাহলে রেজাল্ট কখন বেরোবে। তো যদি ডিসেম্বরে না বেরোয় তাহলে এবং যদি নতুন নোটিশ আসে রিক্রুটমেন্টে, তাহলে কিন্তু টেট 2023 পাসরা এই একটা রিক্রুটমেন্ট প্রসেস থেকে বঞ্চিত হচ্ছেন। যদি মানে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যায় তারপর যদি টেটের রেজাল্ট বেরোয়, তাহলে তো এর মধ্যে অ্যাড হচ্ছে না টেট 2023। তো আশা করা যাচ্ছে ডিসেম্বরে বেরোবার যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা মানে অফিসিয়াল কোনো আপডেট পাইনি এখন পর্যন্ত, অফিসিয়াল আপডেট কেউ দিতেই পারবে না, কারণ পর্ষদ নিজেও জানে না যে কী হতে চলেছে। এবং এর সাথে বিভিন্ন ধরনের যে রিক্রুটমেন্ট প্রসেসে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে ওবিসি মামলা যেটা, সেটা কিন্তু কেস চলছে আদালতে, এখনো ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু হয়নি। অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ সেটা কিন্তু ওই জন্য হয়তো ডিলে হচ্ছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু সমাধান হয়ে যাবে, এবং আমরা এই চ্যানেলের মাধ্যমেই পুরো ব্যাপারগুলো শেয়ার করব, অর্থাৎ কী হতে চলেছে কী না হতে চলেছে সেই ব্যাপারটা, অর্থাৎ পুরো ব্যাপারগুলো কিন্তু এখান থেকে বা এই চ্যানেল থেকে আপনারা পাবেন। এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক করে রাখুন বা ফলো করে রাখুন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। তো এবার আসি তাহলে পরবর্তী টেটের তো এখন কোনো গল্পই নেই, জুন জুলাই মাস দিকে হয়তো সম্ভাবনা থাকতে পারে আর কি অ্যাকচুয়ালি। তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সেটা সময় বলবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত, এবং তার সাথে আমরা আগের ভিডিওগুলো শেয়ার করেছি আমাদের চ্যানেলে, অবশ্যই দেখুন ভিডিও সেকশনে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন।